আসসালামু আলাইকুম। শুরুতেই আপনাদের সুস্থতা কামনা করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, স্বাস্থ্য তথ্য ও ওষুধ পরিচিতির পর্বে আপনাদের স্বাগতম। ওষুধ পরিচিতির আজকের পর্বে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব, বিডি স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন নিউরোবেস্ট, এই ওষুধটি সম্পর্কে আজকে পুরো ভিডিও জুড়ে থাকছে বিস্তারিত আলোচনা। বন্ধুরা, নিউরোবেস্ট ওষুধটি কী রোগে কাজ করে এবং এই ওষুধটি ডাক্তাররা কোন কোন রোগীকে দিয়ে থাকে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। এবং এই ওষুধের কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা ও গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে মায়েদের এটি সেবন করা যাবে কিনা সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, নিউরোবেস্ট ওষুধটির মধ্যে রয়েছে ভিটামিন B1, ভিটামিন B6 এবং ভিটামিন B12। এই ওষুধটির প্রস্তুতকারক হচ্ছে রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই নিউরোবেস্ট ওষুধটি এটি সাধারণত যাদের ভিটামিন B1, B6 এবং B12 এর মতো শরীরে ঘাটতি অভাব রয়েছে তাদের জন্য এই ওষুধটি ডাক্তাররা দিয়ে থাকেন। বন্ধুরা, এখন আসুন জেনে নিই এই নিউরোবেস্ট ওষুধটির কিছু কার্যকারিতা সম্পর্কে আলোচনা করি। সাধারণত আমাদের যাদের ঘাড়ে ব্যথা রয়েছে এবং পিঠে ব্যথা রয়েছে, মাংসপেশিতে ব্যথা রয়েছে, ঘাড়ের রগ টেনে ধরছে এবং হাঁটু ব্যথা করছে এবং কোমরে ব্যথা রয়েছে, যে কোনো ধরনের নিউরোপ্যাথিক ব্যথায়, বাতজনিত ব্যথা, ডায়াবেটিস জনিত ব্যথা, এই নিউরোবেস্ট ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও যাদের প্যারালাইসিস হয়ে যাচ্ছে, প্যারালাইসিসের কারণে মুখ বাঁকা হয়ে যায়, যে কারণে অনেকের দেখা যায় মুখ বাঁকা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এই নিউরোবেস্ট ওষুধটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও বন্ধুরা, যাদের শরীর জিম ভাব মনে হচ্ছে, শরীর অবশ হয়ে যাওয়ার মতো এরকম মনে হচ্ছে, শরীর ভারী মনে হচ্ছে, শরীরের ভিতরে অসহ্য মনোভাব এরকম তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে এই নিউরোবেস্ট ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারবেন। তো বন্ধুরা, এগুলোই হচ্ছে এই নিউরোবেস্ট ট্যাবলেটের কার্যকারিতা এবং আরও অনেক ধরনের কার্যকারিতা, অনেক ধরনের সমস্যায় এই নিউরোবেস্ট ওষুধটি ব্যবহার করা যায়। বন্ধুরা, এখন আসুন জেনে নিই এই ওষুধটির সেবন বিধি। এই ওষুধটি কোন সময় সেবন করতে হয় সে সম্পর্কে আলোচনা করি। এই ওষুধটির সেবন হচ্ছে আপনার প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি 2 থেকে 3 বার দিনে সেবন করতে হয় এবং অবশ্যই এই ওষুধটি সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি সেবন করবেন এবং ডাক্তারের নির্দেশনা নিয়ে এই ওষুধটি সেবন করার চেষ্টা করবেন। বন্ধুরা, গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা নিরাপদ। এর ফলেও নিরাপদ হওয়া সত্ত্বেও আপনি এই ওষুধের ব্যবহারের আগে অবশ্যই আপনি একজন রেজিস্টার্ড বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োজন হলে এই ওষুধটি সেবন করবেন। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে একদম নাই বললে চলে। এর ফলেও অনেকের দেখা যায় বমি ভাব, মাথা ঝিমঝিম করা, মাথা ঘোরা এগুলো দেখা দিতে পারে, নাও দিতে পারে। এই ওষুধটি অত্যন্ত ভালো মানের একটি ওষুধ, এর পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললে চলে। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এবং লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা যাদের এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।